मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। সিন্ধু ফেরত? রাজনাথের কথাই তোলপাড় বিশ্ব। প্রশ্ন একটাই, সিন্ধু ফেরত? ভারত কি সত্যি পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ফিরিয়ে আনার কথা ভাবছে? এই মন্তব্যের গভীরতা কতদূর? এটা কি শুধুমাত্র আবেগতাড়িত কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারতের কোনো সুদূর প্রসারী কৌশল? কে জানে, কাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। এই একটা বাক্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখ থেকে বেরিয়ে আসা এই একটা বাক্য, যা এই মুহূর্তে বিশ্বজুড়ে একটা প্রবল তোলপাড় ফেলে দিয়েছে। নয়াদিল্লিতে সিন্ধি সমাজ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা পাকিস্তানের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নমস্কার, অন্তর্বিনয়ের বিশ্ব রাজনীতির দাবা চালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি সুমন্ত আপনাদের সাথে। আজ অন্তর্বিনয় আমরা এই পুরো বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন আমার সাথে, কারণ আজকের আলোচনা শুধু সিন্ধুর জল নয়, ভারতের ভূ রাজনীতিকেও স্পর্শ করবে। প্রথমে দেখে নিই ঠিক কী বলেছেন রাজনাথ সিং। সম্প্রতি নয়াদিল্লিতে সিন্ধি সমাজের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি সিন্ধুর সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, সিন্ধু ভূমি হয়তো আজ ভারত ভূখণ্ডের অংশ নয়, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ। তারপরই আসে সেই বিস্ফোরক লাইন। তিনি বলেন, স্থলভাগ বা সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে কাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। তার এই বক্তব্যের মূল তাৎপর্য বুঝতে হলে আমাদের দুটো বিষয় বুঝতে হবে। প্রথমত, সিন্ধু বলতে তিনি ভৌগোলিকভাবে ঠিক কোন এলাকাকে বুঝিয়েছেন, আর দ্বিতীয়ত তার এই বক্তব্যের সময়কাল বা টাইমিং কেন এত গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং যখন সিন্ধুর কথা বলছেন তখন এর দুটো দিক আছে। এক, সিন্ধু নদ বা ইন্ডাস রিভার, যার জলবন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 60 বছরের পুরনো সিন্ধু জল চুক্তি কার্যকর আছে। আর দুই, সিন্ধু প্রদেশ বা সিন্ধ প্রভিন্স, যা বর্তমানে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ এবং যার মধ্যে দিয়ে সিন্ধু নদ আরব সাগরে মিশেছে। স্বাভাবিকভাবেই একজন প্রতিরক্ষা মন্ত্রীর মুখে সিন্ধু ভারতে ফিরে আসতে পারে এমন কথা শোনার পর পাকিস্তানের উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে। কারণ এই বক্তব্য শুধু সিন্ধু জল চুক্তির কথা বলছে না, সরাসরি পাকিস্তানের ভূখণ্ডে বা টেরিটরিতে ভারতের অধিকার বা দাবির একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। ঐতিহাসিকভাবে 1947-এর আগে সিন্ধু ছিল অবিভক্ত ভারতের অংশ। সিন্ধু সভ্যতা আমাদের ইতিহাসের মূল ভিত্তি। রাজনাথ সিং ঠিক সেই ঐতিহাসিক ও সভ্যতার সংযোগের দিকটিকেই জোরালোভাবে তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে মনে করিয়ে দিলেন, সিন্ধু শুধু একটি নদী বা একটি প্রদেশ নয়, এটি ভারতের আত্মার অংশ। এখন প্রশ্ন, ভারত হঠাৎ কেন এই কূটনৈতিক তাসটি খেলল? এর নেপথ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থাকতে পারে যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এক, সিন্ধু জল চুক্তির পুনর্বিবেচনা। প্রথমত, এই মন্তব্যের সাথে সিন্ধু জল চুক্তির একটা সরাসরি সম্পর্ক আছে। ভারত বেশ কিছুদিন ধরেই এই চুক্তি সংশোধনের দাবি জানাচ্ছে, কারণ তাদের মতে জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো পরিস্থিতিতে এই চুক্তি বর্তমানে অপ্রাসঙ্গিক। রাজনাথের এই বক্তব্য একটা কূটনৈতিক চাপ তৈরি করে দিল। ভারত হয়তো এই বার্তা দিচ্ছে যে চুক্তি নিয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। বর্তমানে পাকিস্তান একটি তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সিন্ধু প্রদেশেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসন্তোষ নতুন নয়। এই পরিস্থিতিতে সিন্ধু ফিরে আসার কথা বলে ভারত কার্যত পাকিস্তানের অভ্যন্তরীণ বিতর্কের আগুন আরও উস্কে দিল। এর ফলে পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনীর উপর একটি বাড়তি মানসিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হবে। তৃতীয়ত, বৃহত্তর অখণ্ড ভারতের ভাবনা। এই বক্তব্য বৃহত্তর জাতীয়তাবাদী বা অখণ্ড ভারতের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজনাথ সিং হয়তো ঘরোয়া মঞ্চে সিন্ধি সমাজের আবেগকেই ব্যবহার করে একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা দিলেন, যার উদ্দেশ্য দেশের ভেতরে একটি শক্তিশালী জাতীয়তাবাদী মনোভাবকে জাগিয়ে তোলা। রাজনাথ সিংয়ের এই বক্তব্য শুধুমাত্র ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বিশ্বজুড়ে আলোচনা শুরু করে দিয়েছে। কারণ এই মন্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে চ্যালেঞ্জ করার একটি পরোক্ষ ইঙ্গিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর গুরুত্ব দুটি কারণে। জল নিরাপত্তা বা ওয়াটার সিকিউরিটি। সিন্ধু নদ শুধু পাকিস্তান নয়, একটি বৃহত্তর অঞ্চলের কৃষি এবং অর্থনীতির লাইফলাইন।
যদি ভারত সিন্ধু জল চুক্তির উল্টো পথে হাঁটে বা সিন্ধু প্রদেশের উপর নিজের দাবি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তা গোটা অঞ্চলে জলযুদ্ধ বা ওয়াটার ওয়ারের ঝুঁকি তৈরি করতে পারে। রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সবসময় সীমান্ত স্থিতিশীলতার পক্ষে। ভারতের একজন উচ্চপদস্থ নেতার এই ধরনের মন্তব্য নতুন করে সীমান্ত বিতর্ককে উস্কে দিতে পারে, যা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কপালে ভাঁজ ফেলেছে। পাকিস্তানের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। এটিকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেকটাই সংযত ছিল। হয়তো তারা এই বার্তার গভীরতা বুঝতেই হুট করে বড় কোনো কূটনৈতিক সংঘাত তৈরি করতে চাইছে না। তাহলে অন্তর্বিনা শেষ বিশ্লেষণ কি বলছে? রাজনাথ সিংয়ের এই বক্তব্য কি শুধুমাত্র সিন্ধি সমাজের আবেগকে ছুঁয়ে দেখার একটি চেষ্টা, নাকি এর পিছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রণকৌশল? আমার মনে হয় এটি শুধুমাত্র আবেগের কথা নয়, এটি একই সাথে কৌশল এবং বার্তাবাহকতার একটি মিশ্রণ। কৌশলগত বার্তা: ভারত এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তানকে স্পষ্ট করে দিল যে যদি তারা ক্রমাগত সন্ত্রাসবাদ এবং বর্ডার প্রবলেম সৃষ্টি করতে থাকে, তাহলে ভারতের হাতে উল্টো পাল্টা দেওয়ার জন্য আরও বড় কৌশলগত হাতিয়ার রয়েছে। সিন্ধু নদের জল এবং সিন্ধুর ভূখণ্ড, এই দুটোই এখন আলোচনার টেবিলে একটি শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। সিন্ধু কি সত্যি ভারতে ফিরবে? ভবিষ্যতেই এর উত্তর দেবে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য বুঝিয়ে দিল আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। জল, জমি আর সভ্যতা, এই তিনের মিশলে ভারত একটি নতুন কূটনৈতিক চাল দিয়েছে। বিশ্ব এখন সেই চালের প্রভাব দেখার অপেক্ষায় রয়েছে। এই আলোচনা নিয়ে আপনাদের কি মনে হয়? রাজনাথ সিংয়ের এই বক্তব্য কি শুধুমাত্র আবেগ, নাকি এর পিছনে বড় কোনো কৌশল লুকিয়ে আছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের গভীর আলোচনা দেখতে অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।